আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা প্রাথমিক গণিত বইয়ের 33 পৃষ্ঠা সমাধান করব। তো চলো 33 পৃষ্ঠায় কী দেওয়া আছে দেখি। এখানে বলছে 3 এর গুণিতক 3, 6, 9, 12 ডট 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 মানে আরও আছে এখানে। এরপর 5 এর গুণিতক বলছে কত, 5, 10, 15, 20 ডট ডট আরও আছে। এরপর 3 ও 5 এর গুণিতক ডট ডট বলছে, মানে 3 ও 5 এর গুণিতক এখানে বের করতে হবে। সাধারণ গুণিতক এটা বের করার পর আমাদের 3 ও 5 এর লসাগুটা বের করতে হবে। আর এখানে ওরা ভ্যানচিত্র দিয়ে কিন্তু দেখাইছে, আমরা এটা ভ্যানচিত্র দিয়ে দেখাবো। ওকে, তো চলো আমরা শুরু করি। 3 ও 5 বলছে, তাহলে আমাদের লসাগু নির্ণয় করতে হলে প্রথমত আগে কি করতে হবে? প্রথমত আগে 3 ও 5 এর গুণিতক নির্ণয় করতে হবে। নির্ণয় করার পর এখান থেকে আমরা সাধারণ গুণিতক নির্ণয় করব। সাধারণ গুণিতক নির্ণয় করার পর তারপর আমরা লসাগু নির্ণয় করব। তো চলো শুরু করি। এখন কি করব? 3 এর গুণিতক, 3 এর গুণিতক, গুণিতক মানে কি? গুণিতক মানে হচ্ছে নামতা, অর্থাৎ 3 এর নামতা। কি হবে এখানে? 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, 3 সাতে 21, 3 আটে 24, 3 নং 27 এবং 3 দশে হচ্ছে কত? 30। এটা আমরা 3 এর গুণিতক নির্ণয় করছি। ঠিক সেমভাবে আমরা 5 এর গুণিতকও নির্ণয় করব। 5 এর গুণিতক, 5 এর গুণিতক কী হবে দেখো। 5 এর নামতা, 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচে 15, 4 পাঁচে 20, 5 পাঁচে 25, 5 ছয় 30, 5 সাতে 35, 5 আটে 40, 5 নং 45, 5 দশে হচ্ছে কত? 50। এখন আমরা এখান থেকে কি করব? 3 ও 5 এর সাধারণ গুণিতক নির্ণয় করব। 3 ও 5 এর সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক মানে কি? এই যে 3 এর গুণিতক এবং 5 এর গুণিতকের মধ্যে যেগুলো মিল আছে এগুলোকে আমরা সাধারণ গুণিতক বলবো। তাহলে দেখি কি কি মিল আছে। আমরা এখানে দেখতেছি কি 15, এই যে 15 কিন্তু মিল আছে, ঠিক আছে। এরপর দেখতেছি এখানে 30ও মিল আছে এবং 30ও মিল আছে। এখন আমরা বলতে পারি যে 3 ও 5 এর সাধারণ গুণিতক হচ্ছে কত? 15, 30। এখন লসাগু কি হবে? সুতরাং 3 ও 5 এর লসাগু, 3 ও 5 এর লসাগু, লসাগু কি হবে? এখানের মধ্যে সব থেকে ছোট যেটা, এটাই হবে লসাগু। তো সব থেকে ছোট কি? এই যে 15 না, অর্থাৎ লসাগু হবে কত? 15। বুঝতে পারছো? এখন এটা যদি আমরা ভ্যান চিত্রের মাধ্যমে দেখাই তাহলে কি হবে? এইটা মনে করো ভ্যান চিত্র। ওকে, এই দুইটা গোল, এখানে বসবে 3 এর গুণিতক আর এখানে বসবে কি 5 এর গুণিতক। তাহলে যেগুলা ভাইয়া আমরা কি পাইছি? সাধারণ গুণিতক পাইছি। ভ্যানচিত্রের মধ্যে সাধারণ গুণিতকগুলো বসবে এই যে মাঝখানের এইখানের মধ্যে, আর বাদ বাকিগুলা এই যে এখানে বসবে, অর্থাৎ 3 এর গুণিতক। আমরা 15 ছাড়া বাদ বাকিগুলো লিখে ফেলি। তাহলে কি কি আছে? 3 6 9, 3 6 9 12, 15 কিন্তু আমরা বসাবো না, 18 21, 18 21, 24 27 30, 24 27 30, ঠিক আছে। এখন আমরা 5 এরটা বসাই ফেলি। তাহলে 5 একে 5 মানে যেগুলো আছে লিখে দিই 10। এরপর কত আছে? 15 আছে, আমরা 15টা বসাবো না। 20 25 30 35, 25 30 35। এরপর হচ্ছে কত? 40 45 50, 40 45 50। এখন সাধারণ গুণিতক আমরা যেগুলো বের করছি কি কি? 15 আর কত? 30 না? এই যে 15 আর 30, এই 15 আর 30 বসবে কোথায়? মাঝখানে। 15 আর 30 বসবে মাঝখানে। এটাই ছিল আমাদের কি ভ্যান চিত্র। এখন তাহলে প্রশ্নে আমাদেরকে কি বলছিল? প্রশ্নে আমাদেরকে বলছিল যে মিলি কমপক্ষে কতটি চকলেট কিনলে তার
তিনজন অথবা পাঁচজন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিতে পারবে। অর্থাৎ আমরা লসাগু পাইছি না, লসাগু কত পাইছি 15। তাহলে কি 15টি চকলেট কিনলে তার তিনজন অথবা পাঁচজন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিতে পারবে। বুঝতে পারছো তোমরা? তোমাদেরকে যদি বলে গুণিতকের সাহায্যে লসাগু নির্ণয় করো, তাহলে এই ফরম্যাটে করবা। বুঝতে পারছো? প্রথমত গুণিতক নির্ণয় করবা, এরপর সাধারণ গুণিতক নির্ণয় করবা, এরপর লসাগু নির্ণয় করবা। এরপরে কি বলছে 3 নম্বরে দেখো 3 ও 4-এর 10টি করে গুণিতক লিখি। এখানে ক নাম্বারে বলছে 3 ও 4-এর 3টি সাধারণ গুণিতক নির্ণয় করি। 3 ও 4-এর 3টি সাধারণ গুণিতক, তো 3টা আমাদের বের করতে হবে 3 ও 4-এর। আমরা কিন্তু এই যে কত নাম্বার করতেছি এখন, ক নাম্বার, আমরা 3-এর গুণিতক কিন্তু আগে থেকে বের করছি, তো এখানে বের করব না, তোমরা একটু এটা লিখে ফেলিও। আমি 4-এরটা বের করি। 4-এর গুণিতক সমান সমান 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 6-এ 24, 4 7-এ 28, 4 8-এ 32, 4 9 36 এবং 4 10-এ হচ্ছে কত 40। এটা ছিল কি 4-এর গুণিতক। এবং 3-এর গুণিতক কিন্তু তোমরা এখানে লিখে ফেলি। আমি যেহেতু আগে এটা বের করছি এই জন্য আমি এটা লিখতেছি না। তাহলে খেয়াল করে দেখো, আমাদের বলছে কত 3টি সাধারণ গুণিতক নির্ণয় করতে। কয়টি? 3টি সাধারণ গুণিতক বলছে। তাহলে 3টি সাধারণ গুণিতকের জন্য আমাদের এখানে কোনগুলা মিল আছে আমরা দেখব। কি কি মিল আছে দেখো, এখানে 12 আছে, ঠিক আছে। এই যে 3-এর মধ্যে কিন্তু ভাই 12 আছে। এখানে কিন্তু 5টা দরকার না, আমি 5টা মুছে দিই, তোমরা হয়তো বা একটু ভুল করবা। 5টা দরকার না, এখানে 5টা দরকার নেই। তাহলে কি কি আমরা মিল পাইছি? এখানে 12 মিল পাইছি। যেখানে 12 আছে এখানেও কিন্তু 12 আছে। 15 কিন্তু নাই, আমি এটা আগেরটার মধ্যে দিয়েছিলাম, 15 কিন্তু নাই। এরপর কি আছে আর এখানের মধ্যে আর তো কিছু মিলতেছে না। দেখো 18 আছে, এখানে কিন্তু 18 নাই। 21 24 27 30 আর কিন্তু কিছু মিলতেছে না। তো তোমরা যদি দেখো এরকম করার ক্ষেত্রে যদি না মিলে, বুঝতে পারছো, যদি এরকম না মিলে তাহলে তোমরা কিন্তু আরও এখানে বাড়াইতে পারবা। কীভাবে করে বাড়াবা? এখানে যেমন দেখো এখানে 3-এর গুণিতকের মধ্যে আমরা মাত্র 10টি নির্ণয় করছি, এখানে কিন্তু আরও আছে। যেমন কত 3 গুণ 10 সমান সমান কত 3 10-এ 30 না? আমরা চাইলে কিন্তু এখানে আরও বাড়াইতে পারবো। কীভাবে? এই 3 গুণ 11, আবার 3 গুণ 12, 3 গুণ 13, 3 গুণ 14, এভাবে করে কিন্তু আমরা বাড়াতে পারবো। তো এখানে যেহেতু 40 পর্যন্ত আছে, আমরা প্রথমত এখানে দেখি 3 11 33, 3 12 36, 3 13 39, 4 13 52। ক্লিয়ার? এখন দেখো আমরা এখানে ধরো আরও বাড়াইলাম, মনে করো 30-এর পর আমরা লিখছি কত 33 36, 33 36 39 52, 39 52। এখন দেখি এখানে কি কি আমরা মিল পাই। এখানের মধ্যে 36 পাইছি আমরা একটা, ঠিক আছে। এখানে একটা আমরা 36 পাইছি, এখানেও কিন্তু আমরা কি পাইছি 36 পাইছি। আমরা এখানে 52 পর্যন্ত বের করছি। বুঝতে পারছো? আমরা এখানে কত পর্যন্ত বের করছি 52 পর্যন্ত। ঠিক সেমভাবে এখানে আছে 40 পর্যন্ত। এখন এটাকেও যদি আমরা আর একটু বাড়াই তাহলে দেখি আমরা আরেকটা পেয়ে যাই নাকি। আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা কত ছিল 4 × 10 না? তাহলে 4 × 10 মানে কত 40। বুঝতে পারছো? এখানে 4 × 10 মানে কত 40। ঠিক সেমভাবে 4 × 11, 4 11 কত 44, 4 12 কত 48, ঠিক আছে না? 4 12 হচ্ছে কত 48, 4 13। এখানে আমরা একটু দেখি যে এটা কত 13 × 4, 3 4 12, 2 আর হচ্ছে 1, 4 1 4 ও 1 হইতেছে 5, তাহলে 4 13 হইতেছে কত 52। তাহলে আমরা এখানে কত লিখবো 43 48 52, 43 48 এবং হচ্ছে কত 52। ওকে। এখন দেখো আমরা এটা বাড়ানোর পর এখানেও দেখতেছি 3-এর গুণিতকের মধ্যে 52 আছে, এখানেও কিন্তু 52 আছে, দেখতে পাচ্ছ? তাহলে এখানে 3টা বের করতে পেরেছিল, আমরা কিন্তু 3টা কি বের করছি, বের করে ফেলছি।
এখন আমরা লিখতে পারি যে সুতরাং 3 ও 4-এর সাধারণ গুণিতক, 3 ও 4-এর কি সাধারণ, 3 ও 4-এর আমাদের 3টি বলছিল না, তাহলে আমরা লিখতে পারি যে 3 ও 4-এর 3টি সাধারণ গুণিতক। 3 ও 4-এর 3টি সাধারণ গুণিতক কি কি আমরা পাইছি? এখানে 12 পাইছি, 36 পাইছি এবং 52 পাইছি। তাহলে 12, 36 এবং হচ্ছে 52, এটাই হচ্ছে আমাদের উত্তর। তোমরা কি পারবা এখন? আশা করি তোমরা পারবা। যদি না বুঝে থাকো ক্লাসটা, একটু ব্যাক করে ক্লাসটা দেখে আসো, অবশ্যই বুঝতে পারবা। এরপরের ম্যাথটা কি বলছে আমরা একটু দেখি। এরপরে আমাদেরকে বলছে যে খ নাম্বারে কি বলছে? 3 ও 4-এর লসাগু নির্ণয় করি। 3 ও 4-এর লসাগু নির্ণয় করি। তো লসাগু এটাও কিন্তু ভাই সেম একটা ফরম্যাট। কিভাবে? যদি লসাগু নির্ণয় করতে হয়, আমাদের এখানে যে আমরা গুণিতক বের করছি না, 3-এর গুণিতকও বের করছি এবং 4-এর গুণিতকও কিন্তু আমরা বের করছি, বুঝতে পারছো? বের করছি না? এখন বের করার পর সাধারণ গুণিতক নির্ণয় করতে হবে। আমরা কিন্তু সাধারণ গুণিতক নির্ণয় করছি, বুঝতে পারছো? এই যে দেখো, সাধারণ গুণিতক আমরা নির্ণয় করছি, এই যে 3 ও 4-এর সাধারণ গুণিতক নির্ণয় করছি। এখন লসাগু নির্ণয়ের ক্ষেত্রে সব থেকে ছোট যেটা, সাধারণ গুণিতকের মধ্যে সব থেকে ছোট যেটা, ওইটাই হচ্ছে লসাগু। তাহলে সব থেকে ছোট কোনটা? এখানে 12 আছে, 36 আছে এবং 52 আছে। এখানে সব থেকে ছোট হচ্ছে 12। তাহলে এই 12টাই হচ্ছে এখানে লসাগু, বুঝতে পারছো? এই 12টাই হচ্ছে এখানে লসাগু। অর্থাৎ খ নাম্বারে তোমরা যখন এটা করতে যাবা, আবার নতুন করে কিন্তু 3-এর গুণিতকও লিখতে হবে, 4-এর গুণিতকও কিন্তু লিখতে হবে, বুঝতে পারছো? যখন খ নাম্বারটা করতে যাও, আমি আবারও বলতেছি তোমাদেরকে, 3-এর গুণিতকও লিখতে হবে এবং 4-এর গুণিতকও লিখতে হবে। লিখার পর এটা থেকে সাধারণ গুণিতক নির্ণয় করার পর তারপর তোমরা লসাগু লিখতে পারবা। তো আমি যেহেতু ক নাম্বারে করছি, সময় নষ্ট না করার কারণে আমি এখানে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বুঝতে পারছো? এরপরে দেখি কি বলছে। এরপরে বলছে লসাগু নির্ণয় করি। ওকে, আচ্ছা, তাহলে আমি এটা মুছে দিই এটা। ওকে, এখানে বলছে প্রথম কয়টা অঙ্ক দিয়ে দিছে? 5টা দিয়ে দিছে। কি কি? ক নাম্বার বলছে 8 ও 12, 8 ও 12। খ নাম্বারে কি বলছে? 9 ও 12, 9 ও 12। এরপর গ নাম্বার বা 3 নাম্বার যেটাই বলো, এটার মধ্যে কি বলছে? 12 ও 14, 12 ও 14। ঘ নাম্বারে কি বলছে? 7 ও 6। এবং ও নাম্বারে কি বলছে? 15 ও 20, 15 ও 20। এগুলা থেকে আমাদের কি করতে হবে? এগুলা থেকে আমাদের লসাগু নির্ণয় করতে হবে। একদম সহজ বিষয়। তোমরা যদি একটু আগে মনোযোগ সহকারে ক্লাসটা করে থাকো, তাহলে এগুলো কিন্তু পারবা। তাহলে আমরা এগুলোর সাহায্যে লসাগু নির্ণয় করবো, মানে কি গুণিতকের সাহায্যে আর কি। তাহলে এখানে 8 ও 12 বলছে, তাহলে 8-এর গুণিতক হবে, 8-এর গুণিতক, 8-এর গুণিতক। 8-এর নামাতে হবে 8 একে 8, 8 দুগুণে 16, 3 8-এ 24, 4 8-এ 32, 5 8-এ 40, 6 8-এ 48, 7 8-এ 56, 8 8-এ 64, 8 9 72, 8 10-এ হচ্ছে কত? 80। এরপর 12 বলছে না, তাহলে 12-এর গুণিতক, 12-এর গুণিতক, 12-এর গুণিতক কি হবে? 12-কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, 9 12 112, 10 12 হচ্ছে কত? 120। এখন এখান থেকে আমরা কি নির্ণয় করব? লসাগু নির্ণয়ের আগে আমাদের 8 ও 12-এর সাধারণ গুণিতক বের করতে হবে। অর্থাৎ 8 ও 12 এর কি সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক কি হবে? এখানে দেখো,
এখানে লসাগু যেহেতু আমরা নির্ণয় করব, এখানে প্রথম সাধারণ গুণিতক একটা বের করলে কিন্তু হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে এখানে আমরা জাস্ট একটা মিলই খুঁজবো। একটা মিল কি কি আছে এখানে দেখো, এই যে এখানে 16, 24, 32, 40, 48, 56, কি রে কিছু তো মিলতেছে না এখানে, 36, 32, 40, 56, 64, 72, 80, না এখানেও তো আর যেহেতু মিলতেছে না, 36 কিন্তু এখানে মিলতেছে না। তাহলে আমরা কি করব, যদি না মিলে তাহলে আমরা এখানে একটু বাড়াবো, বুঝতে পারছো? তাহলে এদিকে আমরা একটু বাড়াই, যে 8 × 11, 8 × 11, 88, ঠিক আছে? এদিকে কি কোনোখানে 88 আছে? না ভাই, কোনোখানে কিন্তু এখানে 88 নাই। এরপর 12 ইন্টু কত, না 8 × 11, 8 × 12, 8, 12, 96, এই যে এখানে একটা পাইছি 96, এখানেও কিন্তু 96 পেয়েছি। আমরা কিন্তু এখানে কোনো কাজই করি না। দেখো এখানে আমরা দেখতেছি কোনোই একটাই কিছু মিলতেছে না। দেখো এখানে 8 আছে, 16 আছে, 24 আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি ভাইয়া, এখানে আমার ভুল হয়েছে। আমরা এখানে 88 আর 96 করছি না, এটা আমাদের দরকার নাই, আমি এটা খেয়াল করলাম না, এই জন্য আমার এই অবস্থা। এখানে তো অবশ্যই আছেই, দেখো এখানে আমাদের অবশ্য কত আছে, 24 আছে না, এই যে 24, এখানেও কিন্তু 24 আছে। তো একটা পেয়ে গেলে হয়ে গেল। তো 8 × 12, 8, 12 সাধারণ গুণিতক কত, 24, সুতরাং লসাগু কত হবে? সুতরাং এটা হইতেছে কত, এটা হইতেছে লসাগু, এটাই লসাগু, বুঝতে পারছো? এটাই লসাগু, লসাগু। এখন দেখো 9 ও 12, তাহলে 9 ও 12 আমরা করি। 9 এর গুণিতক, 9 এর গুণিতক, 9 একে 9, 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9, 9, 81 এবং 9, 10 হচ্ছে কত, 90। আর 12 এর নামাতা মানে 12 এর গুণিতকটা এখানে লিখে ফেলবে, বুঝতে পারছো? ঠিক সেম কাজটা এখানেও করবা। আমি আর এখানে লিখতেছি না, যেহেতু একবার এখানে লিখছি। তাহলে দেখো 12টা লেখার পর এখানে কোনটা কোনটা মিলে আছে আমরা দেখব। এখানে দেখতেছি যে 36 আছে, এখানেও কিন্তু 36 আছে। তো এখানে একটা পেয়ে গেলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক কি হবে, সাধারণ গুণিতক হচ্ছে কত, সমান সমান 36, এবং এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে লসাগু, বুঝতে পারছো ভাইয়া? এর সাথে কিন্তু আমাদের খ নাম্বারটাও শেষ। সেম ভাবে আমাদের এখন 14টা বের করতে হবে, 14টা, বুঝতে পারছো? 14টা, তাহলে মানে 12 ও 14, তাহলে 12 নামাতা তো অবশ্যই এখানে আছে, আমি আর লিখবো না। 14টা আমরা লিখে ফেলি, ওকে? 14 এর কি হবে, গুণিতক হবে। 14 এর গুণিতক সমান সমান 14 কে 14, 14 দুগুণে 28, 3 14, 42, 3 14 কি আসলে 42? একটু দেখি তো, 14 × 3, 3 4 12, 2 হাত হচ্ছে 3 একে 3 4। হ্যাঁ ঠিক আছে, আমি তো 14 নামতা ভুলে গেছি। আচ্ছা আস্তে আস্তে এখানে করি। কত, 14 × কত, 4, 14 × 5, আবার 14 × 6, 14 × 7, 14 × 8, 14 × 9। তারপর এখানে কি লিখে ফেলি, 14 × 10, 4 4 16, 6 আরো হাত আছে 1, 4 একে 4, একে হইতেছে কত, 5। তাহলে কত, 4 14 হইতেছে কত, 56, 4 14 হইতেছে কত, 56, 5 14, 4 5 বিশেষ শূন্য, আরো হাত আছে 2, 5 একে 5, 6 7, তাহলে 70, 5 14 হইতেছে কত, 70, 6 14, 4 6 24, 4 আরো হাতে আছে 2, 6 একে 6, 7 8, 84। এরপর 4 7 28, 8 আরো হাতে আছে 2, 7 থেকে 7, 8 9 98, ঠিক আছে? আবার 4 8 32, 2 আরো হাতে আছে 3, 8 একে 8, 9 10 11, অর্থাৎ 112।
112। তারপর হচ্ছে কত 4 নং 6 30-এর 6 আর হাতে আছে 3, 9 কে 9 10 11 12। ঠিক আছে, এবং এটা হচ্ছে কত 4 0 0 1 0 0 0 নামছে 4 1 4 1 1 1 অর্থাৎ 140। এটাও আমার করতে হচ্ছে, হাই রে আল্লাহ। তাহলে 112 পর্যন্ত পাইলাম। এটা হচ্ছে কত 126 এবং এটা হচ্ছে কত 140। ক্লিয়ার? তো 12 নামতা কিন্তু আমরা এখানে লিখছি, আর এখানে লিখবো না, তোমরা লিখে ফেলিও। এখানে আমরা শুধু জাস্ট একটা মিল পাইলে আমাদের হয়ে যাবে। কোনটা? এই যে 84 এখানে আছে না, 84 এখানে কিন্তু 84 আছে, বুঝতে পারছো? আর কি কোনো কিছু আছে এর আগে? 36 না, কিন্তু কোনো 36 নাই, 24ও নাই, 14ও নাই। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে 14 কত 12 ও 14 এর সাধারণ গুণিতক। 12 ও 14 এর কি সাধারণ গুণিতক? সাধারণ গুণিতক কি হবে এখানে? 84 আমি একটা লিখছি এবং এটা হচ্ছে আমাদের কি লসাগু, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের লসাগু। আমরা এখন ঘ নাম্বারটা করবো, ঘ নাম্বার। তাহলে আমি এগুলো মুছে দিই, এগুলো তো আর দরকার নাই, আমি মুছে দিই। যেগুলো দরকার নাই সেগুলো রেখে কোনো লাভ নাই। এখন ঘ নাম্বারটা করবো। ঘ নঙ্গে কি বলছে একটু খেয়াল করে দেখো। 7 হচ্ছে, তাহলে 7 এর গুণিতক। 7 এর গুণিতক। 7 এর গুণিতক মানে কি? 7 এর নামতা সমান সমান 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 হচ্ছে কত 70। ঠিক সেম ভাবে কি 6 এর গুণিতক। 6 এর গুণিতক সমান সমান 6 1 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 হচ্ছে কত 70। এখন 7 ও 6 এর কি হবে? সাধারণ গুণিতক। সাধারণ 7 ও 6 এর সাধারণ গুণিতক কি হবে? এখানে দেখো কোনটা কোনটা মিল আছে। 12, 7 6 14 12, 21 18 28 24, 35 30, 42 36 49 49, 70 থেকে একটা মিলছে। ঠিক আছে, এটা হচ্ছে কত সাধারণ গুণিতক এবং এটা হচ্ছে আমাদের কি লসাগু। ক্লিয়ার? এই বলো ভাইয়া, বুঝতে পারছো নাকি বলো? ঠিক সেম ভাবে ও নাম্বারটাও তোমরা কি করে ফেলবা। এখন তোমরা তো বলতে পারো ভাই আমি তো 15 নামতা পারি না, তো না পারলে কি করবা? এই যে 15 ইন্টু 1 সমান সমান কত হয়, আবার 15 ইন্টু 2 সমান সমান কত হয়, এইভাবে করে 15 নামতা অর্থাৎ 15 গুণিতকটা বের করবা এবং এভাবে করে 20 গুণিতকটা কিন্তু তোমরা বের করবা। বুঝতে পারছো? ভিডিও কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গেছে, আর বড় করবো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।